আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। ডিএনএ হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের একটি রোগ হওয়ার কারণ এবং রোগের সমাধানে হোমিও চিকিৎসা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় অরুচি ও হোমিও চিকিৎসা। অরুচি সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এটি বর্তমান সমাজে খুবই প্রকট আকার ধারণ করেছে। বিশেষভাবে বাচ্চাদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা যায়। কোনো কোনো ক্ষেত্রে খাবার গ্রহণের ইচ্ছে একেবারেই থাকে না, আবার কোনো কোনো ক্ষেত্রে অল্প খাবার গ্রহণ করার পর আর খেতে চায় না। এই সমস্যার কারণে অভিভাবকরা খুবই চিন্তিত। আবার বয়স্কদের মাঝেও এই সমস্যা দেখা যায়। এর নানান কারণ রয়েছে। রোগের কারণ। কিছু নির্দিষ্ট কারণে অরুচি দেখা যায়, যেমন অতিরিক্ত এবং অপরিমিত খাদ্য গ্রহণ, দীর্ঘদিন পর্যন্ত নানা প্রকার রোগে ভোগে, শারীরিক দুর্বলতা, কোনো পুরাতন রোগে আক্রান্ত, কোনো প্রকার শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করা, মদ, গাঁজা, তামাক বা কোনো উগ্র জাতীয় নেশায় থাকা, পুরাতন অজীর্ণ রোগ, মানসিক শোক, দুঃখ, কষ্ট ইত্যাদি। এইসব কারণে অরুচি দেখা দিতে পারে। অরুচি দূরীকরণে হোমিও চিকিৎসা। অরুচি দূরীকরণের ক্ষেত্রে অনেকগুলো হোমিও ওষুধ রয়েছে। আপনাদের স্মরণ রাখার সুবিধার্থে আজকে আমি 3টি ওষুধ নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছুই জানতে পারবেন। আজকের প্রথম ওষুধ ক্যালসিকাম। ক্যালসিকাম অরুচির জন্য খুবই ভালো মানের ওষুধ। যে সকল ব্যক্তি দেখতে বেশ হৃষ্টপুষ্ট ও ক্ষমতাশালী, তারাই এর উপযুক্ত ক্ষেত্র। অরুচির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে যেগুলো ক্যালসিকামের সাথে মিলে যায়। এই লক্ষণগুলোর সাথে মিলিয়ে সেবন করলে ভালো ফল পাওয়া যাবে। লক্ষণ: খাদ্যদ্রব্যের প্রতি এমন অনীহা যে খাবার ইচ্ছা তো দূরের কথা, খাদ্যদ্রব্য দেখতেও চায় না। খাদ্যদ্রব্যের গন্ধে বমি আসতে চায়। কিছু খাওয়ার জন্য আবদার করলে রোগী বিরক্ত হয়। সেবনবিধি: ক্যালসিকাম 30 বা ক্যালসিকাম 200 এইসব লক্ষণ দেখে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। অরুচির মাত্রা কম হলে ক্যালসিকাম 30 আর বেশি হলে ক্যালসিকাম 200 প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে ক্যালসিকাম 30 মিশ্রিত 5 থেকে 6টি গ্লোবিউল বা মিশ্রিত পানি দিনে সকাল বিকাল 2 বার সেবন করতে হবে। আবার ক্যালসিকাম 200 মিশ্রিত 4 থেকে 5টি গ্লোবিউল বা মিশ্রিত পানি সকাল বিকাল 2 বার সেবন করতে হবে। 1 মাস সেবনে ভালো ফল পাওয়া যায়। দ্বিতীয় ওষুধ হাইড্রাস্টিস। অরুচির চিকিৎসায় হাইড্রাস্টিস একটি খুবই কার্যকরী ওষুধ। হাইড্রাস্টিসের রোগী খুব হালকা পাতলা ও দুর্বল হয়। তারা সব সময় নিজের রোগ নিয়ে ভাবে। প্রায় সময় কোষ্ঠবদ্ধতা, অজীর্ণ, বুক ধড়ফড়ানি, সর্দি, কাশি, ক্ষত তাদের লেগেই থাকে। অরুচির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে যেগুলো বিবেচনায় নিয়ে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। লক্ষণ: পেটে ক্ষুধা, মুখে অরুচি, অর্থাৎ পেটে খিদে আছে, খাইতে ইচ্ছে হয়, কিন্তু যে কোনো খাদ্য মুখে ভালো লাগে না। জোর করে কিছু খেলে পেটে যন্ত্রণা বৃদ্ধি পায়। পাকস্থলী ব্যথা, হজম শক্তি দুর্বল, উদরে শূন্যতা বোধ থাকে। উদর প্রদাহ, যকৃত প্রদাহ ও পাকাশয়ে টাটান অনুভূতি থাকে। পাকাশয়ে ও ডিওডেনামের অঞ্চলে প্রদাহ অনুভব হয়। সেবনবিধি: হাইড্রাস্টিস মাদার টিংচার 4 ফোঁটা আধা কাপ পানি সহ প্রতিদিন সকাল ও বিকালে 2 বার সেবন করতে হবে। প্রয়োজন হলে হাইড্রাস্টিস 3, 6 এমনকি
30 শক্তিও ব্যবহার করা যাবে। তৃতীয় ওষুধ ইতোজাসিনাফিয়াম। ক্ষুধাহীনতা বা অরুচির ক্ষেত্রে ইতোজাসিনাফিয়াম একটি গুরুত্বপূর্ণ হোমিও ওষুধ। জড়বুদ্ধি, অস্থির, উৎকণ্ঠাযুক্ত, অনবরত খাদে এমন শিশুদের জন্য অরুচির ক্ষেত্রে এটি মহা ওষুধ। এটি শিশু সুলভ, বৃদ্ধদের ক্ষেত্রেও ভালো কাজ করে। অর্থাৎ যেসব বৃদ্ধ শিশুর মতো আচরণ করে তাদের ক্ষেত্রেও এটি কাজ করে। অরুচির ক্ষেত্রে ইতোজাসিনাফিয়ামের কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে, তা মিলিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। লক্ষণ: দুধ আদৌ সহ্য করতে পারে না, আহারের 1 ঘন্টার মধ্যে খাদ্যের উদ্গার উঠে, প্রচুর পরিমাণে সাদা বর্ণের ফেনাসহ বমি হয়, খাদ্যদ্রব্য দেখলে বমি হয়, মাথা ঘুরে, দুর্বলতার ভাব, তলপেটে শক্ত ও উদরে বায়ু জমে, নাভির চারদিকে বুদবুদ উঠেছে এমন অনুভূতি হয়। সেবনবিধি: ইথুজা 3, 6 বা 30 এইসব লক্ষণ দেখে প্রয়োগ করা যায়। অরুচির মাত্রা কম হলে ইথুজা 3 বা 6 প্রয়োগ করতে হবে, আর বেশি হলে ইথুজা 30 প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। এক্ষেত্রে ইথুজা 3 বা ইথুজা 6 মিশ্রিত 5 থেকে 6টি গ্লুবিউল বা মিশ্রিত পানি দিনে সকাল, দুপুর, বিকাল 3 বার সেবন করতে হবে। আবার ইথুজা 30 মিশ্রিত 4 থেকে 5টি গ্লুবিউল বা মিশ্রিত পানি সকাল বিকাল 2 বার সেবন করতে হবে। 1 মাস নিয়মিত ওষুধ সেবন করলে ভালো ফল পাওয়া যায়। আশা করি আমরা অরুচি কি, কেন হয় এবং হোমিও চিকিৎসায় এর সমাধান কিভাবে করা যায় তা কিছুটা জানতে পেরেছি। প্রয়োজন হলে একজন দক্ষ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন এবং আমার কথাগুলো শুনেছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।